নমস্কার। দিনটা ছিল ১লা জানুয়ারি, বুধবার। বছরের প্রথম দিনই বরমশাইয়ের আবদারে বানিয়েছিলাম ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। আর বিশ্বাস করো, ওই দিন না হাতে খুব অল্প সময় ছিল, আর দুটো রান্নাই চটজলদি কমপ্লিট করতে হয়েছিল। ওই দিন চিকেন কষায় আমি কিন্তু একদমই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করিনি। তো আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা একটা, শুকনো লঙ্কা দুটো, ওই ফ্লেভার ছাড়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে তাতে একদম পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ 4টে মতো, আমি এখানে 1 কিলো মাংসের জন্য বড় সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। দেখো কতটা পাতলা করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তারপরে একদম এই পেঁয়াজটা খুব হাই হিটে ভাজবে। আর এই পেঁয়াজটা তোমরা একটু হাতে সময় নিয়েই ভেজো, তার কারণ যতটা সময় নিয়ে তোমরা এটাকে ভাজবে পেঁয়াজটার ফ্লেভারটা ঠিক ততটাই আসবে চিকেন কষাতে। আর এখানে কিন্তু তোমরা লবণ ব্যবহার করো না, পেঁয়াজটা ভাজার সময় একটু হাতে সময় নিয়েই ভেজো। আমার এখানে 5 থেকে 7 মিনিট পর্যন্ত সময় লেগেছিল এবং পেঁয়াজটাকে আমি ওই বেরেস্তার আগের পর্যায় পর্যন্ত ভেজেছিলাম। দেখো, তো আমি তারপরেই এখানে দিয়েছিলাম বাটা মশলা, যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই বাটা মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবে, যাতে এই মশলাটার কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এখানে তোমরা দিয়ে দেবে 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তারপরে আমি এখানে ব্যবহার করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য, কারণ আমরা একটু ঝালটা কম খাই। এখানে আমি চিকেন কষাই শুধু কাঁচা লঙ্কার ঝালটাই রেখেছিলাম। তোমরা চাইলে এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো তারপরে এইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে। একটু মিডিয়াম হিটে কষাবে, যাতে মশলাটা থেকে খুব ভালোভাবে তেলটা বেরিয়ে আসে, কিন্তু একদমই যেন মশলাটা শুকনো না হয়ে যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। তো এখানে খুব বেশি কষানোর দরকার নেই টমেটো দিয়ে, ওই 10 থেকে 15 সেকেন্ড মতন এখানে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম লবণ পরিমাণ মতো। এরপরে আমি কিন্তু আর কোনো লবণ ব্যবহার করিনি। এবার চিকেনের কথা বলি। চিকেনে কিন্তু কোনো ম্যারিনেশনের একদমই দরকার নেই। আমি এখানে শুধুমাত্র চিকেনটা ভালো করে ক্লিন করে তাতে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরাও এটা করতে পারো। এই চিকেনটাকে এবার কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এই চিকেনটা কিন্তু একদম হাই হিটে 5 থেকে 7 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবে। যখন মশলাটা একদম শুকনো হয়ে যাবে তখন 1/2 কাপ মতন এখানে জল অ্যাড করবে। আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মিক্সি ধুয়ে জলটা আমি দিয়েছি। তোমরা এখানে 1/2 কাপ মতো নর্মাল জলও ব্যবহার করতে পারো। আর একটা কথা বলি, চিকেনটা রান্না করতে আমার কিন্তু 30 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লেগেছিল। আর দেখো, আমি এর মাঝে একবার ঢাকনাটা খুলে এখানে আলু দিয়েছিলাম, কারণ আলুটাকে আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, তো সেটার ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। তো কিন্তু এটাকে দিয়ে আমি আবারও 10 থেকে 15 মিনিট মতন ঢেকে রান্না করে নেব লো ফ্লেমে। 15 মিনিট বাদে ঢাকনাটা খোলার পরে চিকেনটা একদম 100% কিন্তু রান্না হয়ে গেছে। এখানে কিন্তু আর রান্না করার একদমই দরকার নেই। তো এটা একটু আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব, যাতে একদম কষা কষা ভাবটা চলে আসে। ফাইনালি দেখো কালারটা কত সুন্দর এসেছে চিকেন কষার। তো আমি কিন্তু এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি, এটা আমি হাতে বেটে নিয়েছিলাম, ওই দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এটা আমি এখানে মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর শেষে বেশ খানিকটা ধনেপাতা চপ করে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম। ব্যাস, চিকেন কষা কিন্তু একদম রেডি। এবার ঝটপট চলো অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে ওই 500 মতো চাল নিয়েছিলাম। চালটাকে আমি ভালো করে ধুয়ে ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। হাঁড়ির জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে চালটা দিয়ে দিয়েছিলাম। এখানেও আরও একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যে ভাতটা ওখানে কত % সেদ্ধ করলাম, তো সেটারও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি।
তোমরা চালটাকে 90% মতো সেদ্ধ করে নেবে, তাহলেই হবে। এবার দেখো আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। আর প্রথমেই বলি, আমি এখানে সবজিতে ব্যবহার করেছিলাম গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস আর কাজু কিশমিশ, তো ওটা কমন, সবাই জানো। তো আমি কিন্তু এই সমস্ত সবজিটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ 5 মিনিট মতো যদি তোমরা এই সবজিটাকে সেদ্ধ করে নাও, এতে সবজিটা কিন্তু খুবই সফট হয়ে যাবে এবং ঘিয়ের সাথে ভাজার সময় কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর হচ্ছে এখানে সামান্য লবণ দিয়েছিলাম আমি, যাতে সবজিতে একটু ফ্লেভারটা আসে, তার জন্য। ফ্যান ঝরিয়ে রাখা ভাতটাকে দেখো আমি এতটা পর্যন্ত এটাকে সেদ্ধ করেছিলাম। ওই যে বললাম 90% মতো, যেটার ক্লিপ নিতে ভুলে গেছি, সেটাই সবটা আমি কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়েই মিশিও। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, না হলে তলার সবজিটা পুড়ে যেতে পারে, কারণ মেশাতে তো বেশ খানিকটা সময় লাগবে। এখানে আরও একটা মেন পয়েন্ট বলি, তোমরা ফ্রাইড রাইস করার জন্য সব সময় ক্যাপসিকামের পরিমাণটা কিন্তু একটু বেশি নেবে অন্য সবজির অনুপাতে। তার একটাই কারণ, আমরা ফ্রাইড রাইসে যে একটা হালকা ফ্লেভার পাই, সেটা কিন্তু কোনো মশলার নয়, পুরোটাই ক্যাপসিকামের, সাথে তো আরও সবজি আছেই। তো এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আর মেশানোর পরে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে ভাত অনুপাতে সবজিটা কিন্তু একদম ঠিক আছে। সবজিটা কিন্তু ভাত অনুপাতে একদমই বেশি হয়ে যায়নি। তো এখানে আমি 500 মতো চালের জন্য ওই 150 থেকে 200 মতো চিনি ব্যবহার করেছিলাম। আর এই যে এখানে আমি একটা মশলা দিলাম, এটা বলো তো কি? এটা হচ্ছে কোনো মশলা নয়, এটা হচ্ছে জায়ফল গুঁড়ো। আমি আমার নিজের বাড়ির অনুষ্ঠানে একবার দেখেছিলাম, তো অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসে একটা মশলা গুঁড়ো করছে। তো তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলে এটা কিছুই নাই, শুধুমাত্র জায়ফল, জাবিত্রী গুঁড়ো। তো আমি এখানে, আমার কাছে জাবিত্রীটা ছিল না, আমি এখানে শুধু জায়ফল গুঁড়োটাই দিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা এটাকে কিন্তু গ্যাসটা বন্ধ করে 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবে, যাতে চিনিটাও গলে যায় এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে। 5 মিনিট বাদে দেখো ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। ফ্রাইড রাইসটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। তো আমি দেখাই কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা। দেখো, পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো কতটা সহজভাবে দুটো রান্না আমি করেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।